একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষ একটু চিন্তা করলে বুঝতে পারবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি 20 বছর 18 দিন এই পৌরসভার দায়িত্ব ছিলাম, প্রশাসক থেকে মেয়র, বারবার নির্বাচিত মেয়র। এবং অতীন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। এটা নবগঠিত একটি পৌরসভা ছিল। আমি দিন রাত চেষ্টা করেছি এই পৌরসভাটার উন্নয়ন করতে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। এবং আমি যেহেতু সরকারের 58 লক্ষ টাকা সেভ করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কালিয়াকৈর পৌরসভায় এই ঠিকা নিযুক্তে যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভুল করেছে বা অনিয়ম করেছে বলে আমার মনে হয়নি। আর সবথেকে আমার আত্মপক্ষ সমর্থন করি কথাই বলছি যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই। তিনি শুধু টেন্ডার আহ্বান করেন এবং অনুমোদন হওয়া পর চুক্তিবদ্ধ হন। এছাড়া তিনি কোনো টেকনিক্যাল পার্সন নন, ইঞ্জিনিয়ার নন। একজন অশিক্ষিত মূর্খ মানুষও মেয়র হতে পারে, সুতরাং তিনি কিন্তু এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো বুঝবেন না। যেই কারণে এগুলো সব সময় যারা এক্সপার্ট তাদেরকেই এই সমস্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। এটা আমার ব্যক্তিগত চাওয়া নয়, সরকারের প্রণীত আইন। সেই হিসেবে যাতে এই মেয়র অজ্ঞতাবশত কোনো ভুল না করে বসে, সেই কারণে তাকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখা হয় এবং সরকারের শিক্ষিত এবং যারা টেকনিক্যাল পার্সন তারাই এই সমস্ত কাজে সম্পৃক্ত থাকে। এবং এই মূল্যায়ন কমিটিতে ছিলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় এবং একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং ওপেনিং কমিটিতে ছিলেন আমাদের নির্বাহী প্রকৌশলী এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তারাই কিন্তু এই কাগজপত্র মূল্যায়ন করে প্রেরণ করে এবং সুপারিশ আকারে পিডির কাছে, পিডি অফিসে আবার মূল্যায়িত হয়, যাচাই বাছাই হয়, তারপর অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কাছে যায়। অর্থাৎ এই অনুমোদনের সাথে কতগুলো ব্যক্তি সম্পৃক্ত সেই কথাটা আমি আপনাদের মাধ্যমে সকলকে বোঝাতে চেয়েছি। এখানে একটা জায়গায়ও কোনো জায়গায় এই মেয়রের কোনো স্বাক্ষরের প্রয়োজন পড়ে না, শুধু টেন্ডার আহ্বান আর চুক্তিবদ্ধ হওয়ার। সুতরাং আমার এই বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার হবেন যে এখানে মেয়র হিসেবে আমার কোনো দায়ভার আর ছিল না, দায়ভার নেই। তাছাড়া 1.5 বছর পরে এসে এই ধরনের প্রশ্ন উত্থাপন কতটুকু যৌক্তিক সেটাও আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এবং কাজটাও সুষ্ঠুভাবে ক্রিয়ানুপকার সম্পন্ন সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এই কথা বলে আপনারা যারা আজকে এই সকালে আমার বিরুদ্ধে জেনে না শুনে প্রমাণ হওয়ার আগেই যেইভাবে সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পরিবারের কাছে, সহকর্মীদের কাছে হেয় প্রতিপন্ন এবং লজ্জাস্কর অবস্থায় ফেলা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং আমি আপনাদের মাধ্যমে এর প্রতিকার চাই। আমি চাই আমার এই বস্তুনিষ্ঠ এই তথ্য আপনারা সকলে গুরুত্ব দিয়ে, গুরুত্ব সহকারে আপনারা অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে আপনারা আপনাদের এই মিডিয়া দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। যদি পরীক্ষান্তে পৌরসভার কোনো দোষ হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, সেটা পরবর্তীতে বিবেচ্য, কিন্তু শুরুতেই কোনোদিন এই ধরনের কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এই ধরনের ভাষা ব্যবহার কতটুকু যৌক্তিক সেটাও আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। জ্ঞাপন করে গাজীপুর 1 আসনের আমার রাজনৈতিক সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে দোয়া প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।